শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। মা বলতেন অপচয় করতে নেই, এমনকি তরকারির খোসাগুলি পর্যন্ত তুলে রেখে গরুকে খাওয়াতেন। বলতেন যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরুও কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছ খায়, তবু নষ্ট করতে নেই। এরই নাম জীবনের প্রতি যথার্থ প্রেমের দৃষ্টি। 2. শ্রীমা রঙ্গরসে বিশেষ পটু ছিলেন। দুইটি চরিত্র বিশেষ অবলম্বন করিয়া এক সময়ে এমন পারদর্শিতার সহিত হাত মুখ নাড়িয়া বর্ণনা করেন যেন বোধহয় সত্যিই অভিনয় করিতেছেন। 3. শুধু মুনি ঋষি নন, বহু সাধন ভজনহীন শরণাগত আর্ত মানুষ সদা উপস্থিত হয়েছেন জগদ্ধাত্রী রূপিণী শ্রীমা সারদা দেবীর চরণ প্রান্তে। তারাও চান মনমত্তকারীকে বশে আনতে। দয়ারূপা দয়াদ্রা শ্রীমা তখন আর শুধু মহাযোগী হৃদপুরে না থেকে অহেতুক কৃপায় আশ্বাস দিয়ে বলেন, এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া তাকেও সূর্যকিরণ আকাশে টেনে তোলে, তেমনি মনের তো স্বভাবই নিচু দিকে ভোগে, তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে। 4. জয়রামবাটিতে শ্রীমায়ের বাড়িতে কতকগুলো বেড়াল ছিল। শ্রীমায়ের সেবক জ্ঞান মহারাজ কিন্তু বেড়ালগুলোর উপর খাপ্পা ছিলেন এবং মাঝে মাঝে মারধরও করতেন। একবার শ্রীমা কলকাতায় আসার আগে জ্ঞান মহারাজকে ডেকে বললেন, জ্ঞান, বেড়ালগুলোর জন্য চাল নেবে, যেন কারো বাড়ি না যায়। আরও বলেছিলেন, বেড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। আত্মজ্ঞান ও বিশ্বব্যাপী মাতৃভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তির পক্ষেই এমন কথা বলা সম্ভব। 5. শ্রীমায়ের কৃপালাভ হলে সকল শঙ্কা দূর হয়ে যায়। তখন শুধু নিজেকে তার চরণে সমর্পণ করতে হয়। যা কিছু জ্ঞাতব্য তিনিই জানিয়ে দেন। 6. শ্রীমা একদিন বলেছেন, বাবা, সারাদিন যেন কুস্তি করছি, এই ভক্ত আসছে তো ওই ভক্ত আসছে, এ শরীরে আর বয় না। বাস্তবিক ভালো মন্দ, সৎ অসৎ, ত্যাগী গৃহী, নানা ভাবের নরনারী দিনরাত মা বলে তার পদতলে আশ্রয় ভিক্ষা করছে। মায়ের অবারিত দ্বার থেকে কাউকে কখনো ফিরে যেতে হয়নি। এর জন্য মাকে অশেষ শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করতে হয়েছে। 7. প্রকৃত জ্ঞান বৈরাগ্যের চেয়ে একটু শান্তি, স্নেহ, ভালোবাসার আশাতেই মানুষ শ্রীমায়ের কাছে ভিড় জমাতো বেশি। অধিকাংশ আর্ত ও আর্থার্থী। মা তাদের সব বাসনা পূর্ণ করেও প্রকৃতপক্ষে অপার্থিব স্নেহে তাদের বাসনামুক্ত করেছেন। কাচের সন্ধানী ধন্য হয়েছে বহুমূল্য রত্ন লাভে। ভক্তদের নানা রকম প্রকৃতি, কখনো কখনো তাদের ভক্তির উচ্ছ্বাস পাগলামিরই নামান্তর হয়ে দাঁড়ায়। কেউ হয়তো মায়ের পায়ে মাথা ঠুকে দিল খুব জোরে, কেউ বা মায়ের বুড়ো আঙ্গুল কামড়ে দিল প্রণাম করবার সময়। উদ্দেশ্য, মা তাকে মনে রাখবেন। কেউ হয়তো প্রণাম করতে এসে দীর্ঘ প্রাণায়াম ন্যাস করে পুজো শুরু করে দিল মায়ের। 8. বাল্যকালে আর 5 জন পল্লী বালিকার মতো যাত্রাগান, কথকতা, কীর্তন, বাউলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় গড়ে উঠেছিল সারদা দেবীর। এক যাত্রার আসরেই তো শিশু সারদার অপরিণত মন আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছিল তার পরম বাঞ্ছিতকে। 9. শ্রীমা প্রত্যহ যাহা রাঁধিতেন তাহার কিছু কিছু একটা বাটিতে তুলিয়া রাখিতেন। বিকালবেলা ঝি আসিলে তাহাকে সাদরে দিয়া বলিতেন, আগে মুখে দিয়ে একটু জল খেয়ে পরে কাজে লেগো। 10. শ্রীমা নারায়ণের পদপ্রান্তে উপবিষ্টা লক্ষ্মীর ন্যায় শ্রী শ্রী ঠাকুরের পাদ সংবাহন করিতেন। স্নানের পূর্বে তাহার অঙ্গে তৈলমর্দন করিতেন এবং দেহের অবস্থা বুঝিয়া রুচিকর ও পুষ্টিকর আহার্য প্রস্তুত করিয়া খাওয়াইতেন। ফলত আপনার সমস্ত সুখ দুঃখ স্বাচ্ছন্দ্য ভুলিয়া তিনি তখন সর্বতোভাবে শ্রী রামকৃষ্ণময় হইয়া গিয়াছিলেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।